বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করব সড়ক পথে। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছি। তার মধ্যে ঢাকাতে 10টি রুটে 10টি বাস চলবে, একটি একতলা বাস, বাকি সবগুলি হচ্ছে 9টি দ্বিতলা বাস। চিটাগাঙে সম্ভবত একটি রুট, সেখানে 2টি দ্বিতল বাস চলবে। বগুড়াতে 2টি দ্বিতল বাস চলবে 2টি রুটে, অর্থাৎ 14টি বাস চলছে 13টি রুটে। আমার পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। আমাদের প্রতিবন্ধকতা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়? বিআরটিসি 500-র উপর ট্রাক পরিচালিত করে, যতটুকু আমি জেনেছি 1200-র কাছাকাছি বা অধিক বাস পরিচালনা করে। এই মুহূর্তে বিআরটিসি লসে নেই, তারা ব্রেক ইভেন্টে আছে। কিন্তু একটা জায়গায় সমস্যাটা আছে, মানসম্মত সেবা, মানসম্মত অপারেশন, জরাজীর্ণ একটা ব্যবস্থাপনা বিদ্যমান আছে। কিন্তু সময়ের সাথে এটাকে ঢেলে সাজানো, যুগ উপযোগী করা, যাত্রী বান্ধব করা, রুটটা আরো রেশনালাইজ করা, এটার প্রয়োজন আছে বিধায় আমার কাছে মনে হয়েছে। সে কাজ চলমান। নতুন করে ডিটিসি এর প্রধান এখানে আছেন। আমরা অনেক রুট পেয়েছি যেই রুটের অস্তিত্ব নাই কিন্তু রুট পারমিট আছে, আবার অনেক রুট আছে পারমিট নাই, বাস চলছে, কারণ এগুলি অনেক আগে করা হয়েছে। আমরা এখন ঢাকা শহরে যাত্রী বান্ধব এবং যাত্রীর আধিক্য চাপ বিবেচনা করে যানবাহনের রুট পারমিট এবং ওই রুটের রেশনালাইজ করে নতুন করে চিহ্নিত করতে চাই, নিশ্চিত করতে চাই এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে চাই। ইভি বাস আসবে, আপনারা ইতিমধ্যে জেনেছেন 200 ইভি বাস আমরা ডাইরেক্ট পারচেস প্রক্রিপমেন্টে গিয়েছি, কারণ প্রকল্প আকারে যদি যায়, এটা প্রকল্প আকারে উপস্থাপন করা, পাস করা, টেন্ডার করা ইন্টারন্যাশনাল, এতে আমাদের 1.5-2 বছরের মতো লেগে যায়, মিনিমাম 1.5 বছর লেগে যায়। যার ফলে আমাদের যদি আমরা বলি গ্রিন ফুয়েল আর গ্রিন আপনার ট্রান্সপোর্ট সার্ভিস যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ফসিল ফুয়েলের আধিক্য থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, পরিবেশ এবং ঢাকার মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ইভি বাস এখন খুবই জরুরি এবং এটা আমাদের অঙ্গীকারের অংশ, কারণ আমরা একটা মাল্টিমোডাল সিস্টেম